সাউন্ডটা শুনতে পাচ্ছেন, সাউন্ডটা কিরকম। এটা হচ্ছে XL100 BS6 এর ব্রেকের প্রবলেম। তো আমরা ব্রেকের প্রবলেমটা সলভ করব। কেবিলটা জাম আছে আর ব্রেক শুটা অতিরিক্ত পরিমাণে খেয়ে গেছে, আর নয়তো যেটা চেন অ্যাডজাস্টিং করা হয়েছিল সেখানে কোনো প্রবলেম আছে। এই প্রবলেমগুলো মধ্যে কি কি প্রবলেম আছে সেইগুলো এই ভিডিওতে মাধ্যমে বুঝতে পারবেন। তা ভিডিওটা আশা করি পুরোটা দেখুন, তাহলে BS6 এর যে XL100 আছে সেটা আপনারা পুরোটাই বুঝতে পারবেন এইসব প্রবলেমগুলো কোথা থেকে আসছে। তো সাউন্ড তো আপনারা শুনেছেন। তো এবার আমরা আগে চাকাটা খুলে নিচ্ছি। গাড়ির প্রবলেম অনেক রকম আসে, এক ধরনের রোগ ধরাও খুব মুশকিল। যেহেতু এখন BS6 এর গাড়ি, যারা পুরাতন মিস্ত্রি তাদের একটু অসুবিধা হচ্ছে, আর যারা নতুন আছে তারা ঘেটে করে দিচ্ছে। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে সলভ করার ব্যাপারটাই হলো মেন উদ্দেশ্য। এটা কেবিল আছে, কেবিলটা পুরো আমরা সামনে থেকে খুলে বার করে নিয়েছি, কারণ কেবিলের যে পিছনের ক্যামের যে পোল্ট আছে সেটা পুরো জাম। তার জন্য আমরা কেবিলটাকেও বাদ দিচ্ছি। অ্যাডজাস্টিং হচ্ছে না, আর মানে টাইট হচ্ছে না, ঢিলেও করা যাচ্ছে না। কিন্তু কেবিলটা খেলছিল, তাহলেও যেহেতু আওয়াজটা আসছে প্রচুর পরিমাণে, তার জন্য আমরা কেবিলটাকে বাদ দিচ্ছি। তা কেবিলটা কিভাবে খুলতে হয় সেটা আর দেখালাম না, কারণ এটা মিস্ত্রিরা জানে, এটা নিয়ে আমার বিষয় নয়। তো আমরা এবার এই কেবিলের যে বোল্টটা আছে ওটা আমরা কেটে বাদ দেবো, বাদ দিয়ে নতুন কেবিল লাগাবো, আর নতুন ব্রেক শুটাও নতুন লাগাবো, TVS এর অরিজিনাল। আর এই যে টার্নার রডের বোল্ট আছে সেটাও কিন্তু আলাদা, সেটারও ব্যাপার আছে একটা। কেন, তার সঙ্গে ব্রেকের যে কেবিল সেটা যুক্ত থাকে এবং টার্নার রডও যুক্ত থাকে, সেই বোল্টটাও দরকার। ওখানে 13 নম্বর বোল্ট লাগানো ছিল বলে কোনো প্রবলেম হয়তো হলেও হতে পারে। তো যাই হোক, আমরা প্রথমে ব্রেক শুটা লাগাচ্ছি। ব্রেক শুটাকে কেটে আমরা ব্রেক শু নতুন লাগাচ্ছি। ব্রেক শু লাগানোর পরে আমরা কেবিলটাকেও ফিট করব, যেহেতু কেবিলটা বাদ দিয়েছি। তো ব্রেক শু লাগাবার আগে আমরা চাকাগুলো সব গ্রিস প্রেস করে নেব। আর ক্যামের মধ্যে হালকা আমরা একটু অয়েল দিয়ে নেব, যাতে স্লিপ হতে পারে। এই যেটা জাম আছে হালকা হয়তো, সেটাকে আমরা মোবিল দিয়ে একটু জামটা ছাড়িয়ে নেব। এবার ব্রেক শুটাকে আমরা ফিট করছি। আর কেবিলে ব্রেক শু প্রথম লাগালে একটুখানি ব্রেকটা একটু কম ধরে, সেরকম হতে পারে। তো যাই হোক,
আমরা চাকাটায় গ্রিস করে নিচ্ছি, কারণ আমি আগেও বলেছি যেটা গ্রিস করে নেব। এবার আমরা গ্রিসটা করার পরে চাকাটা ফিট করব। ফিট করার পরে আমরা কেবিলটা কিন্তু আবার নতুনই লাগাবো, তা সেটা একার জন্য ভিডিওটা সম্পূর্ণভাবে দেখানো যাচ্ছে না, যে কেবিলটা কিভাবে লাগাতে হয় বা কিছু, মোটামুটি যতটা পারি ততটাই দেখাচ্ছি। তো আমরা এখন চাকাটা বসিয়ে নিচ্ছি। অ্যাক্সেলটাকে আমরা হালকা গ্রিস করে নিলাম, যাতে অ্যাক্সেলটা গ্রিস করে নিলেই ভালো হয়। এবার আমরা চারদিকের বোল্টগুলো সবটাকে টাইট করে দেবো। এটা 16 নম্বর বোল্ট আছে, আর এক সাইডে 14 নম্বর, এই 16 নম্বর নাট আছে এবং 14 নম্বর বোল্ট আছে। অ্যাক্সেলটা 14 নম্বর আছে আর নাটটা 16 নম্বর আছে। তো আমরা সেগুলোকে টাইট করে নিচ্ছি, এমনি টানা রডটাকেও টাইট করে নেব। সব একবারে টাইট করার পরে কেবিলটাকে ফিট করব। তো এবার দেখতে পাচ্ছেন আমরা কেবিল লাগাবার জন্য এখানে 4টে স্ক্রু আছে। স্ক্রু 4টে খুলতে হবে, কারণ ট্যাঙ্কের সাইড থেকে ঢুকে যাবে, কিন্তু এদিক থেকে বার করা খুব মুশকিল। তার জন্য আমাদের এই কভারটা খুলতে হবে সাইডের, খুলে ওখান থেকে ভিতরে গলিয়ে দিতে হবে, নয়তো কেন ওখানে এফআই এর অনেক জিনিস আছে, যাতে কোনো রকম গন্ডগোল না হয়। তার জন্য আমাদের এটাকে খুলে তারটাকে ঢুকাতে হবে। তো ভিডিও অতটা ভালো হচ্ছে না সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। ইচ্ছেকে ভালো করতে গেলে একজন ভিডিও ম্যানের দরকার, সেটা আমাদের দ্বারা সম্ভব না। যতটা পারছি করছি, যদি ভালো লাগে তাহলে দেখবেন, অসুবিধা নেই। এবার আমরা কেবিলটাকে যেহেতু বার করে নিয়ে এসছি, এরপর আমরা ব্রেকটাকে অ্যাডজাস্ট করব, আর একবারে চেনটাকেও টেনে দেওয়ার দরকার আছে যদি ঢিলে থাকে। মোটামুটি এইভাবে আমাদের ফিট করতে হয়। আপনার ভিডিওটা দেখুন, এইবার চেন অ্যাডজাস্টিং এগুলো করা হচ্ছে।